আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদ হোসাইন বলতেছি রায়পুর রেঞ্জ থেকে। আমরা প্রতিদিনই ছোট ছোট কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখি। আজকেও আমাদের খামারের আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতেছি। আশা করি আপনাদের আমাদের ভিডিওসগুলো ভালো লাগবে। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গরুর হাঁটার জায়গা। আমরা যেহেতু স্যান্ডবেডিং কিউবিক্যাল সিস্টেমে আমরা আমাদের খামারটা আমরা তৈরি করতেছি, তো ওই ক্ষেত্রে আমরা আমাদের এই যেই হাঁটার জায়গাটা সেটা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখেছি এবং গরুর যে জায়গাটা গরু হাঁটবে সেই জায়গাটায় পিচ্ছিল না হওয়া, তারপর হচ্ছে হলো আপনার নিরাপদ হওয়া, যাতে গরু খুব সুন্দরভাবে হাঁটতে পারে এবং গোবর যাতে স্টে না করে, যাতে অনেকক্ষণ গরু খুরের মধ্যে গোবরের মধ্যে না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখা। তো আপনারা খেয়াল করলে দেখবেন আমরা যে সিস্টেমে এই আমরা আমাদের শেডটা করেছি সেটা হলো গ্রোভ কনক্রিট সিস্টেমে, অর্থাৎ এখানে খাঁচ কাটা আর কি, আমাদের ফ্লোরটা খাঁচ কাটা, যাতে করে অতিরিক্ত পিচ্ছিল না হয়ে যায় এবং হচ্ছে হলো আপনার গরু খুঁড়ে যাতে গ্রিপ পায়। হ্যাঁ, কারণ চলো অনেক সময় অনেক গোবর থাকতে থাকতে এখানে ময়লা জমতে জমতে অনেক সময় আমাদের ফ্লোরগুলো পিচ্ছিল হয়ে যায়, যার কারণে আপনার গরু স্লিপ করে এবং গরু পায়ে ব্যথা পায়। এটা একটা বড় ইস্যু। আরেকটা বিষয় আমরা খেয়াল রেখেছি, যেটা আমাদের আগের যেই শেডটা ছিল ওই শেডে আমাদের গরুর চলাচলের জায়গায় ওয়াকিং এরিয়াতে আমাদের আগে ড্রেন ছিল। হ্যাঁ, ওইটাতে কিছু সুবিধা আছে। আমরা এই শেডে আমরা ওই জিনিসগুলো রাখি না। যেমন ড্রেন থাকলে একটা সুবিধা ছিল, যেহেতু আমরা স্যান্ডবেডিং কিউবিক্যাল করতেছি, বালু এসে ড্রেনটা ব্লক করে দেয় এবং হচ্ছে হলো ড্রেনের উপরে আমরা যেই লোহাটা ইউজ করি সেখানে দেখা যায় বছর 2-3 পরেই গরু এখানে পায়ে ব্যথা পায়, অর্থাৎ খুঁড়ে কোনোভাবে এসে ইনজুর্ড হয়। যেই ব্যাপারে আমরা আসলে এবার এটা ফোকাস করেছি আমাদের পুরো শেডের মধ্যে। আসলে আমি দেখাই, আমাদের পুরো শেডের মধ্যে কিন্তু আপনার খেয়াল করতে কোনো ড্রেন নাই, অর্থাৎ আমরা যে সিস্টেমে আমরা এটাকে ক্লিয়ার করব, মানে ক্লিন করব আমরা, সেটা হচ্ছে হলো আমরা এখানে ফুল ফোর্সে পানি দিয়ে রাখতেছি। আমরা সারাদিনে অন্তত 4 থেকে 5 বার, বিশেষ করে মিল্কিং টাইমে আমরা আমাদের এই শেডটা পানির ফ্লো দিয়ে আমরা পরিষ্কার করে নেব। আশা করি আমি বুঝতে পারছি যে আমরা আসলে আমাদের খামারটা কোন ধরনের আধুনিকতা নিয়ে যাচ্ছি, যাহাতে করে আমরা হাই ইল্ডিং কাউ কম লেবারে এবং খুব কমফোর্ট দিয়ে আমরা আমাদের গরুগুলো পালতে পারবো। গরু যত কমফোর্ট পাবে সে তত বেশি দুধ দেওয়ার জন্য সে যত কমফোর্ট পাবে তত বেশি দুধ দেওয়ার জন্য সে রেডি হয়ে থাকবে। এবং আমরা আমাদের গরু থেকে, আমাদের গাভীগুলো থেকে সর্বোচ্চ দুধ পাওয়ার জন্য আমরা ট্রাই করতেছি। আর বিশেষ করে একটা বিষয় ছিল, ডেয়ারি ফার্মে যে 3টে জিনিসের দিকে নজর দেওয়া লাগে, ব্রিড, ফিড এবং ম্যানেজমেন্টটা সবার শেষে। আসলে ম্যানেজমেন্ট নিয়ে আমার ভিডিও দেখলেই আপনারা মনে করবেন যে এখানে ম্যানেজমেন্ট নিয়ে ওষুধটা লাগতে হবে, আসলে বিষয়টা তেমন না। সবার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা ছিল ব্রিড। হ্যাঁ, তো আমি আমার খামারের ছোটো ছোটো ক্লিপগুলো দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা আমাদের গরুগুলো আমরা কীভাবে তৈরি করতেছি, সাস্টেনেবল ব্রিড তৈরি করার জন্য আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, আমি সেই বিষয়গুলোর কথা বলবো। এবং আপনি এখানে আমাদের টোটাল 22টা গরু, এখানে আমাদের থাকবে হচ্ছে হলো 42টা, আর এই পাশে আমাদের থাকবে হলো 21-42টা। এটা আমাদের খাবারের স্পেস। আমি গত ভিডিওতে আমি খাবারের স্পেস দেখাইছি। আমাদের এক শুভাকাঙ্ক্ষী বলেছেন যে সবটুকু দেখানোর জন্য। আর এই পাশে আমাদের আরেকটা শেড। হ্যাঁ, এখানেও আমরা 21টা গরু রাখতে পারবো, ওই পাশে 21টা। টোটাল আমাদের এখানে 84টা, আমাদের পুরো শেডের মধ্যে আমরা 84টা গরু রাখতে পারবো। থ্যাংক ইউ। আশা করি সামনের ভিডিওতে দেখা হবে, নতুন নতুন টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।